শুরু করি। গত ক্লাসে বলছিলাম হচ্ছে প্লাস্টিক নিয়ে, তাই না? প্লাস্টিক পর্যন্ত। আজকে পড়বো কি সেন্টিউল এবং ছোট ছোট কয়েকটা অঙ্গাণু আছে ওইগুলো নিয়ে। তো ফার্স্টে আছে সেন্টিউল। কি বলছে? তো সেন্টিউল চিনো তোমরা, এই যে কোষের ভিতরে নরমালি একটা প্রাণী কোষে বেশিরভাগ থাকে। তো এই যে দেখো এরকম একটা গোল, উদ্ভিদ কোষে নরমালি কিছু কিছু উদ্ভিদ কোষ থাকে, সবার জন্য না। তো দেখো এরকম একটা গোল অঙ্গ আছে, এটার ভিতর থেকে দুইটা পাইপের মতো নলাকৃতি দুইটা জিনিস দেখছো, এটার বলে সেন্টিউল। এই পাইপগুলোর বলে সেন্টিউল। আর ভিতরে একটা তরল থাকে, তরলটার বলে কি সেন্টোস্ফিয়ার। স্পিয়ার মানে বোঝায় পানি। আর এই সেন্টিউল আর সেন্টোস্ফিয়ার দুইটারে একসাথে বলে সেন্ট্রোজোম। তোমরা আজীবন খালি সেন্টিউল সেন্টিউল পরে আসছো, সেন্ট্রোজোম শব্দ কিন্তু শোনো নাই, তাই না? তাহলে সেন্ট্রোজোম সেন্টিউল মূলত একই কথা, মানে মানুষ বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে যে সেন্টিউলটা হচ্ছে এই পিপাকৃতির নলগুলা, আর সেন্টোস্ফিয়ার হচ্ছে পানিটা, আর দুইটার একসাথে কি বলে সেন্ট্রোজোম। তো এই জিনিসটা নিয়ে আমরা পড়বো, এটার কাজ কি, এটা কি কি নিয়ে গঠিত, এটা তো কি বলছে দেখো। প্রধানত কোন কোষে বলছে? প্রাণী কোষে। তো উদ্ভিদ কোষে থাকে, তবে কিছু কিছু উদ্ভিদ কোষে। দাগ দাও নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। একটা শব্দ দাগ দাও স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, মানে ও নিজে নিজে প্রজনন করতে পারে, মানে একটা সেন্টিউল থেকে আরেকটা সেন্টিউল তৈরি হতে পারে। কোষ যেরকম বিভাজন করতে পারে, সেও বিভাজন করতে পারে। আর বিভাজন ক্ষমতারে কি বলে? প্রজনন ক্ষমতা। আচ্ছা, এবং একটা গহ্বরকে ঘিরে 9টা গুচ্ছ শব্দটা দেখবা। কয়টা গুচ্ছ স্যার? 9টা। যে খাটো নল তৈরি, এই নলটারে বলে সেন্টিউল। তাহলে সেন্টিউল হচ্ছে একটা নল যেটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, এবং এটা এই নলটা আবার কয়টা নল দিয়ে তৈরি? চিকন চিকন 9টা নল। আমরা আসবো, মানে এটা তো একটা পাইপ, এই পাইপটা আবার 9টা পাইপ দিয়ে তৈরি। আমরা আসবো এটা জিনিসটা কি, 9টা গুচ্ছ কি, এটা আমরা একটু পরে আসতেছি। কারণ কোন বিজ্ঞানী হচ্ছে এটা আবিষ্কার করছে? বিজ্ঞানীর নাম দেখো ব্যান্ডেন, আর আরেকজন হচ্ছে থিওডোর বুবরি। হ্যাঁ, উনি একজন করছে আবিষ্কার, আরেকজন করছে নামকরণ। তাহলে আবিষ্কার শব্দটা গোল দাগ দাও, নামকরণ শব্দটা গোল দাগ দাও। তাহলে দুইজন কিন্তু দুই কাজ করছে, একজনের করছে আবিষ্কার, আরেকজনের করছে নামকরণ। এবার বিস্তৃতি মানে কই কই থাকে? আমরা তো বললাম বেশিরভাগ প্রাণী কোষে থাকে, তবে কিছু কিছু শৈবাল ছত্রাক উদ্ভিদে থাকতে পারে। তো কোথায় কোথায় থাকে আমরা একটু দেখি। দেখো শৈবালে ছত্রাকে মশবর্গীয় উদ্ভিদ, মশ চিনো? ওই যে চ্যাপ্টা হয়ে লাগিয়ে থাকে, তাই না? মশ। আর আরেকটা হচ্ছে পানবর্গীয়, যে ডেকি শাক আছে না, পানবর্গীয় নগ্নবীজী উদ্ভিদ। আর অধিকাংশ প্রাণী কোষ, বেশিরভাগ প্রাণী কোষে থাকে। আর উদ্ভিদ কোষ কোথায় কোথায় থাকে? শৈবাল ছত্রাক মশবর্গীয় পানবর্গীয় অনুন্নত উদ্ভিদে থাকে। কোন উদ্ভিদ? শৈবাল ছত্রাক কি উন্নত উদ্ভিদ? এগুলো হচ্ছে ছোট ছোট শৈবাল, শেওলা, ছত্রাক মাটির সাথে লেগে থাকে, মশ সেও মাটির সাথে চ্যাপ্টা লেগে থাকে কার্পেটের মতো। আর যে পানবর্গীয় ডেকি শাক, ছোট গাছ। কিন্তু যে বড় বড় গাছগুলো আছে, বড় বড় গাছ এটা থাকে। তো বড় গাছ কারা? ওই যে আবৃতবীজী আছে না স্যার, আবৃতবীজীর নাম শুনছো না? ওই যে আম গাছ, জাম গাছ, তাল গাছ, ধান গাছ, আবৃতবীজীর দুই ভাগে ভাগ করছে। এক বীজপত্রী, নাম শুনছো না? ওদের থাকে না। তবে আবার নগ্নবীজীর কিন্তু থাকে। কার থাকে? নগ্নবীজী মানে কি? যাদের বীজ বাইরে থেকে দেখা যায়। আমরা নগ্নবীজী আবৃতবীজী একটা অধ্যায় আছে, 7ম অধ্যায়, এটা যখন পড়বো তখন দেখবো। তো হ্যাঁ, সাইকাস গাছটা। তো নগ্নবীজী হচ্ছে যাদের বীজ বাইরে থেকে দেখা যায়। তো এগুলোর ক্ষেত্রে আমাদের এই সেন্টিউল দেখা যায়। কিন্তু আদিকোষ, ডায়াটম, ইস্ট আর আবৃতবীজী, এই 4 জনের ক্ষেত্রে এটা অনুপস্থিত। এই মানগুলো এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এটার একটা স্টার দিয়ে রাখো স্যার। এইগুলো এমসিকিউতে আসবে, কাদের ক্ষেত্রে সেন্টিউল আছে, কাদের ক্ষেত্রে সেন্টিউল নাই। তো আমরা এটা কই থাকে স্যার? নিউক্লিয়াসের খুব কাছাকাছি। অলরেডি আমরা একবার পড়ছিলাম। কার কাছাকাছি থাকে? এখন সেন্টিউল কখনো সিঙ্গেল থাকে না, ওরা থাকে দেখো জোড়ায় জোড়ায় থাকে। এটা তুমি দেখো, এই যে ছবিটা দেওয়া আছে, ছবির মধ্যে দেখো একটা সেন্টিউল না দুইটা? এটাই বলছে জোড়ায় জোড়ায়। এখন এই এক জোড়া সেন্টিউলটা কেন? এক জোড়া সেন্টিউলটা ব্র্যাকেট দাও, ডিপ্লোজোম বলে। কি বলে? তোরা এক জোড়া সেন্টিউলকে একসাথে কি বলে স্যার? আবার সে ভৌত গঠন। কি গঠন? মানে সেন্টিউল দেখতে কেমন আর কি, খালি চোখে দেখতে কেমন? স্যার ব্যাস এই পরীক্ষা আসবে না, জাস্ট একটা দাগ দিয়ে দাও, স্টেম দিয়ে দাও। না আসে না, দাগ দিয়ে রাখো, পরীক্ষা আসে না, খুব মানে রেয়ার। 3, 4, 5 বার পরীক্ষা দিবে এই অধ্যায়ের উপরে, দেখো একবার হঠাৎ করে একটা। আমি যখন তোমাকে না খুব কম আসে। আমি তোমার যেগুলো স্টার দিচ্ছি স্যার, এগুলো ফরজ, এগুলো মনে রাখবা। যেটা স্টার দিতেছি না, দাগাইছ একবার পড়বা, মনে থাকলে থাকলেও, না থাকলে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আচ্ছা না, গুরুত্ব কম এগুলো। তবে যেটাতে স্টার দিয়ে দিব ওইটা আসবে। ওই যেমন মাইটোকন্ড্রিয়ার 2টা মেমব্রেন আমাদের দূরত্ব ছিল 8 থেকে 9, ওইটা স্টার দিছিলাম, মনে আছে কিনা? এটা আসবে আবার। আচ্ছা গেল। এখন স্যার এটা দেখতে কি আকার? বেলন আকার। কোনো আকার কি আসবে? দাগ দিছি না, কিন্তু এটা দাগ দিচ্ছে কেন জানে? দেখতে দেখো পাইপের মতো, বেলুনের মতো, তাই না? এই জন্য। এবার আসো দেখতে দাগ দাও, 2 মুখ খোলা পিপার মতো। এটা এমসিকিউতে আসে, 2 মুখ খোলা পিপার মতো কে? সেন্টিউল। কেমনে পিপা মানে বুঝছো? পাইপ। আর পাইপের দেখো এই মুখটা খোলা, ওই মুখটা খোলা, এটাই বলছে। ধর একটা পাইপ মাঝখানে কাটলাম, আমরা যে পাইপগুলো কিনে আনি 2 মুখ দিয়ে খোলা থাকে না, ওইটাই বলছে। এখন একটা সেন্টিউল আবার 3টা অংশ, কয়টা? কি কি? একটা দেখো, যেহেতু এটা একটা অঙ্গাণু, এটা কি আর কি দেয়াল আবরণ থাকবে না? থাকবে না। 1 নাম্বার কি থাকে? প্রাচীর বা সিলিন্ডার ওয়াল।
আচ্ছা 2 নাম্বার এর থাকে ত্রয়ী অনুনালিকা। কি অনুনালিকা? আর একটা জিনিস বলছে যোজক। এই জিনিসটা কি আমি একটু বুঝাইতেছি, আসো। ত্রয়ী অনুনালিকা কি, যোজক কি? খেয়াল করো স্যার, এটা কি ছিল স্যার? সেন্টিউল না? এখন দেখো এইটা, এই সেন্টিউলটা, এটাও সেন্টিউল, এটাও কি স্যার? কিন্তু দেখো তো সেন্টিউলটা কেমনে আছে, দেখো এই যে এটা একটা দেখো গোল, এই যে একটা গোল আর একটা গোল, দেখছো এটা? এই যে একটা গোল, এই যে একটা গোল, এই যে একটা গোল, এটা একটা নালী না স্যার? কয়টা নালী এখানে আছে? একটা। তারপরে এখানে আরেকটা নালী, কয়টা হয়েছে? 2টা। তারপরে এখানে আরেকটা নালী, কয়টা নালী হয়েছে? 3টা নালী। 3টা নালী মিললে একটা নালী তৈরি করছে। তারপরে এখানে এখানে আবার আবার 3টা নালী, দেখছো? এরকম, তাহলে এরকম তিনটার ধর একটা গুচ্ছ, তাহলে কয়টা গুচ্ছ হলো? একটা গুচ্ছ, 2টা গুচ্ছ, 3টা গুচ্ছ, 4টা গুচ্ছ, 5টা গুচ্ছ, 6টা গুচ্ছ, 7টা গুচ্ছ, 8টা গুচ্ছ। এবার বুঝতে পারছো কেন 9টা গুচ্ছ বলছে? এই বুঝাইতে পারছি? এবং এই প্রত্যেকটা গুচ্ছরে বলে ট্রিপলেট। কিলেট? টি মানে ট্রাই, ট্রাই মানে কত? 3। তুমি বলো প্রত্যেকটা গুচ্ছের মধ্যে কি আবার কয়টা করে নালী আছে? ছোট ছোট 3টা। 3টা না? তাহলে এটা একটা নালীর গুচ্ছ, এটা আবার নালী কয়টা? 3টা। বাট এখানে নালী না ছোট নালী, এই জন্য এগুলো বলে অনুনালিকা। কি নালিকা? তাহলে অনুনালিকার আরেক নাম কি? ট্রিপলেট। কয়টা ট্রিপলেট থাকে? 3টা। একটার মধ্যে 3টা, তাহলে 9টার মধ্যে কয়টা থাকবে? 27টা। কথা কি বুঝতে পারতেছ? আমি বুঝ না, দেখো টোটাল 27টা হবে। 3 নং 27 না, বুঝো নাই? এখন স্যার এটার লগে আবার এটার একটা কানেকশন থাকে, এটার লগে এটার একটা কানেকশন। ওই যে বেড়া দেয় না স্যার নরমালি আম গাছ, জাম গাছ, ছোট চারা গাছ লাগালে যখন বেড়া দেয়, চিকন চিকন লাঠি একটা লগে একটা গাড়াই, আবার একটার সাথে একটা তার বাইন্ধা দেয়। তো এইখানে হচ্ছে এই একটার সাথে একটা কানেকশন থাকে, এটাকে বলে যোজক বা লিঙ্কার, লিঙ্ক তৈরি করে। ক্লিয়ার তাইলে? আচ্ছা এবার আসো, সেন্টিউল কোন আবরণ বেষ্টিত নয়। কি বেষ্টিত নয়? তার মানে ওর কিন্তু আবরণ নাই। কি নাই? কিন্তু দেয়াল আছে, কিন্তু একটু আগে দেখাইছিলাম মনে আছে, প্রাচীর আছে, বাট কোনো পাতলা আবরণ নাই। আবরণ হচ্ছে পাতলা, প্রাচীর মানে কি বোঝায়? মোটা দেয়াল। যাই হোক, এই দেয়ালটা কোনটা জানো? এই যে এটা দেখছো না স্যার, পুরোটা গোল একটা, এটাই হচ্ছে দেয়াল। এই যে বাইরে এটা হচ্ছে দেয়াল, এটা দেয়াল। দেয়ালের উপর যদি আর একটা পাতলা আবরণ থাকতো, এটা কি বলতাম? আবরণ। আমি কথা বলতে পারতেছি? এই যে এটা দেখায় যে একটা পাইপ, ধর একটা পাইপ আছে তোমার কাছে, পাইপের যে সাদা যে শক্ত যেটা, এটাই দেয়াল। বাট এই পাইপের উপর যদি একটা পাতলা কাপড় পরাই দাও, ওইটা হচ্ছে আবরণ। এর আবরণ নাই, কিন্তু প্রাচীর কিন্তু আছে। ওকে, তবে এটার মধ্যে কোনো ডিএনএ বা আরএনএ বলে স্যার এটা লেখার কি দরকার? নাই তো নাই। তাহলে তার একটা কারণ আছে, মনে আছে একদম প্রথমে একটা জিনিস লিখছিল যে এটা স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, মানে কি করতে পারে? নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তো সংখ্যা বৃদ্ধির জন্য একটা জিনিস লাগে, ডিএনএ অথবা আরএনএ, কিন্তু ওর কিন্তু নাই। তারপরে সে নিজে নিজে কি করতে পারে? সংখ্যা বৃদ্ধি করতে পারে। আচ্ছা যাই হোক, তারপর ওরা কি দিয়ে তৈরি দেখানোর দরকার নেই, পরীক্ষাটা আসবে না। কারণ কখন দেখাইতাম? যদি বলতো প্রোটিন 10%, লিপিড 90%, তখন দেখাইতাম। কিছু দিছে? এখন কয়টা অনুনালিকা দিয়ে স্যার? হ্যাঁ, ত্রয়ী অনুনালিকা। শুধু অনুনালিকা না, এগুলোর নাম কি অনুনালিকা? কেন ত্রয়ী? কারণ প্রত্যেক অনুনালিকার মধ্যে আবার কয়টা করে নালী আছে? 3টা। আচ্ছা এবার আসো, প্রত্যেক অনুনালিকা সমুদ্রে অবস্থিত। সমুদ্রের শব্দটা দাগ দিয়ে রাখো। মানে যে অনুনালিকা গুলো 3টা থাকে না, একটা থেকে আর একটা দূরত্ব কি থাকে? সমান থাকে। 3টা উপনালিকা নিয়ে গঠিত। প্রত্যেকটা অনুনালিকা আবার কয়টা উপনালিকা নিয়ে গঠিত? স্যার এটা কি? ত্রয়ী অনুনালিকা। এটাও কি? ত্রয়ী অনুনালিকা। এটাও কি? ত্রয়ী অনুনালিকা। আবার প্রত্যেকটা অনুনালিকার মধ্যে কয়টা করে আমার নালী থাকে? 3টা। ওইগুলোর নাম অনুনালিকা না, এগুলোর নাম হয়ে গেছে উপনালিকা। তাহলে নালিকার চাইতে অনুনালিকা ছোট, অনুনালিকার চাইতে উপনালিকা আরো ছোট। কথা বুঝতে পারতেছো? আচ্ছা গেল। এখন এই 3টা যে উপনালিকা আছে, এই 3টা উপনালিকার নাম দিচ্ছে একজন বিজ্ঞানী। বিজ্ঞানীর নাম লাগবে না, এগুলোর নাম দিচ্ছে, একটা নাম দিচ্ছে এ, একটা নাম দিচ্ছে বি, একটা নাম দিচ্ছে সি। আর কিছু লাগবে না, আর কিছু দেখানোর দরকার নেই। এবার আসো, সেন্টিউলের আশেপাশে যে পানিটা আছে, পানিটার কি নাম বলছিল মনে আছে? সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্টিউলের আশেপাশে যে পানি আছে, তরল পদার্থ আছে, সেন্ট্রোস্ফিয়ার কাকে বলে? ব্র্যাকেট দাও দিছো। আর সেন্ট্রোস্ফিয়ার কারে ধারণ করে? সেন্টিউলকে ধারণ করে, দেখানোর দরকার নেই। আর সেন্ট্রোস্ফিয়ার আর সেন্টিউল একসাথে কি করে মনে আছে? সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম কাকে বলে? ব্র্যাকেট দাও। এই দুইটা কিন্তু পরীক্ষা আসে ক নাম্বারে হইছে। আচ্ছা এবার চলে আসো, রাসায়নিক গঠন লাগবে না, সেন্টিউলের কাজ। এটা নরমালি খ নাম্বারে আসে, আবার এমসিকিউ তে আসে, প্রচুর আসে এমসিকিউ। আর আমরা যা গাই তাই কিসের জন্য পড়তেছি? এমসিকিউর জন্য। 1 নাম্বার পয়েন্ট বললো একদম মাকুতন্তু রাখবে, পাশিসটা দিয়ে রাখো। কি জন্তু? আচ্ছা তোমরা কোষ বিভাজন পড়ছিলা? কোষ বিভাজনের সময় 5টা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। তো প্রোমেটাফেজ যখন পড়ছিলাম মনে আছে স্যার? যখন ছবি আঁকতা এরকম করে কিছু সুতার মতো আঁকতা কিনা, 1 মেরু থেকে আরেক মেরু পর্যন্ত আঁকতা। এগুলোর নাম দিটা স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু, মনে আছে? স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তু মানে মাকুতন্তু। এই মাকুতন্তু গুলো কে তৈরি করে দেয়? সেন্টিউল। তো কারণ ওর মধ্যে চিকন চিকন নালী আছে, সুতা আছে। তারপরে 2 নাম্বার কোষ বিভাজনে সাহায্য করে। স্যার ওই মাকুতন্তু তৈরি করে তো কোষ বিভাজনে সাহায্য করতেছে। 3 নাম্বার সে সিলিয়া তৈরি করে, প্লাজেলা যুক্ত কোষে সিলিয়া প্লাজেলা তৈরি করে। স্যার সিলিয়া চিনো? সিলিয়া স্যার, সিলিয়া হচ্ছে চুলের মতো। সিলিয়া কিসের মতো স্যার? চুলের মতো।
নর্মালি আমরা যখন খাবার খাই দেখবা খাবার কোন নালী দিয়ে যায়, খাদ্য নালী, কিন্তু আরেকটা নালী আছে শ্বাস প্রশ্বাস যাওয়ার জন্য, কি নালী বলি, শ্বাসনালী। শ্বাসনালী না, খাবার যদি কখনো খাদ্যনালী দিয়ে না যায় শ্বাসনালী দিয়ে চলে যায় তখন দেখবা কাশি আসে না, তখন তোমরা কি করো, যে আশেপাশে যে থাকে মাথা থাপ্পড় বাটি 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 করে পানি আগায় যায়, তাই না? তাহলে আমাদের এই শ্বাসনালীর মধ্যে সিলিয়া আছে, সিলিয়াগুলো খুব সেন্সিটিভ হয়, সিলিয়ার মধ্যে কিছু টাচ লাগলে কাতুকুতু লাগে। বিশেষ হয় নাকের মধ্যে সিলিয়া আছে, বিশেষ নয় নাকের মধ্যে চিকন সরানি আসতেই করে একটু ভিতরে ঢুকাই দেখো, দেখো হাতি চলে আসে, আসে না? তাহলে সিলিয়ার কারণে এটা, সিলিয়া তো সূক্ষ্ম চুলের মতো। তো সিলিয়া আরেকটা যে প্লাজেলা, ওই যে শুক্রাণু দেখছো না স্যার, শুক্রাণু লেজের মধ্যে প্লাজেলা থাকে, প্লাজেলা থাকলে কি করতে পারে, নড়াচড়া করতে পারে চুলের মতো। তাহলে সিলিয়া প্লাজেলা কে তৈরি করতে সাহায্য করে, সেন্টিউল। তো সেন্টিউলের কাজগুলো প্রত্যেকটা কাজে গুরুত্বপূর্ণ। ওই যে বলছিলাম কিনা শুক্রাণুর কথাটা, এই যে শুক্রাণুর লেজ গঠন করে কি, প্লাজেলা দিয়া। কথা বলতে পারছি? নেক্সট চলে আসবে কোষীয় কঙ্কাল। কি কঙ্কাল? আচ্ছা, তো আমরা বলছিলাম কোষের ভিতরে কিছু কঙ্কাল পাওয়া যায়। কি পাওয়া যায় স্যার? কঙ্কাল পাওয়া যায়। যেমন আমাদের দেহে যেমন কঙ্কাল আছে, কোষের ভিতরে কিছু কি আছে, কঙ্কাল, যাদের কারণে কোষের অঙ্গাণুগুলো যেখানে একটা এখানেই থাকে, কোনো কি করা না স্যার, নড়াচড়া করে না। তো কোষের এই কঙ্কালগুলো বলে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। কি বলে স্যার? সাইটোস্কেলিটন। তো সাইটোস্কেলিটন কে আবিষ্কার করছে? বিজ্ঞান, সরি, কে নামকরণ করছে? সর্বপ্রথম কোল্টজফ। বাসিসটা দিয়ে রাখো, বিজ্ঞানী কোল্টজফ সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করছে। ওকে, এখন কোষের ভিতরে কঙ্কাল থাকে তিন ধরনের, তিন শব্দটা বলতে থাকতো। কয় ধরনের কঙ্কাল থাকে? কি কি? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমি মনে রাখতাম এটা একটা নাম দিয়ে, মিম দিয়ে। কি দিয়ে? মিম নামের মাইয়া দেখলে তো খুশি হয়ে যাবে। আমার নাম দিয়ে স্যারের ছন্দ বানাইছে মিম। এম মানে মাইক্রোটিউবিউল, আই মানে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর এম মানে মাইক্রোফিলামেন্ট। বুঝতে পারছো? তাহলে মিম দিয়ে আমরা কয়টা কোষীয় কঙ্কাল আছে? তিনটা। এখন আমরা একটা একটা কোষীয় কঙ্কাল করে পড়ি, ঠিক আছে? এদের কাজ কি? এদের কাজ আমরা একটা একটা আলাদা আলাদা পড়বো, একসাথে পড়বো না। ফার্স্টে আছে মাইক্রোটিউবিউল। কি টিউবিউল? টিউবিউল। মাইক্রো শব্দ অর্থ কি? ছোট, আর টিউব শব্দ অর্থ কি? পাইপের মতো, তাই না? মাইক্রোটিউবিউল একটা কিসের মতো হবে স্যার? পাইপের মতো। তো দেখো এখানে খুব অগোছলভাবে দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে আমাদের নোটটাও দেখতে পারি। আমাদের নোটও যদি আমরা দেখি, আমরা কি পড়লাম একটু আগে? সেন্ট্রিওল পড়ছি, তাই না? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, খেয়াল করে যে সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল তো আমরা মোটামুটি পড়ে ফেলছি, তাই না? কই থাকে, কই থাকে না, কে আবিষ্কার করছে, কে নামকরণ করছে, ভৌত গঠন কেমন, যে ডিপ্লোজোম, সেন্ট্রিওল, সেন্ট্রোস্পোর, সেন্ট্রোজোম, সবগুলো ডেফিনেশন একসাথে, তাই না? গোছানো। রাসায়নিক গঠন লিখছি, প্রোটিন, লিপিড, আর এটা হচ্ছে কাজ। তারপর আমরা কি আসলাম? সাইটোস্কেলিটন। দেখো সাইটোস্কেলিটন এক ফটো রিডিং আকারে লিখে নেই, আমি পুরো তিনটারে কি আকারে দিয়ে রাখছি? পার্থক্য আকারে। পার্থক্য আকারে বললে অটোমেটিক রিডিংটা পড়া হয়ে যাবে। তাহলে আমরা আগে এটা পড়ে ফেলি, দেখি এটাতে একটা ধারণা পাবো। তো সাইটোস্কেলিটন কোষের ভিতরে যে জালিকার ন্যায় গঠন করে কঙ্কালের মতো থাকে, এগুলো কি কঙ্কাল বলি? কোষীয়। কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করছিল? কোল্টজফ। কি জব? এবার আসো, কয় প্রকার বললাম? তিন প্রকার। কি কি? মাইক্রোটিউবিউল আগে রাখছি, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মাঝখানে, আর মাইক্রোফিলামেন্ট শেষে। এটা আরেকটা নাম আছে একটিন ফিলামেন্ট। কি ফিলামেন্ট? এখন আসো, এটারে প্রাণী কোষে সবার আগে আবিষ্কার করছিল একজন বিজ্ঞানীর নাম রবার্ট ফ্রান্সি। কোন কোষে? প্রাণী কোষে। আর উদ্ভিদ কোষে আবিষ্কার করছিল হচ্ছে বিজ্ঞানী লর্ড ব্যাটার এবং পোর্টার। তাহলে দুই বিজ্ঞানীর নাম আলাদা করে মনে রাখতে হবে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আবিষ্কারের নাম বইয়ে দেওয়া, তাহলে আমার জানাও লাগবে না। কিন্তু মাইক্রোফিলামেন্ট আবিষ্কার করছে বিজ্ঞানী কে? প্যালেভিস। তাহলে এই দুইটা মনে রাখতে হবে, এটা মনে রাখার দরকার। আবার আসো যে এখানে ডেফিনেশন, তো মাইক্রোটিউবিউল ডেফিনেশন বইয়ের মধ্যে সুন্দর করে কিছু দেওয়া নাই, তা আমিও লিখি নাই। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলছে তারা মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্টের মধ্যবর্তী। ইন্টারমিডিয়েট মানে বুঝো মাধ্যমিক, তোমরা কি এখন ইন্টারমিডিয়েটে আসো না? কোন কার কার মাঝখানে? কলেজ আর ভার্সিটি, সরি স্কুল আর ভার্সিটির মাঝখানে কলেজ ল্যাব, তাই না? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্ট দুইটার মাঝামাঝি এক ধরনের তন্তু। আর মাইক্রোফিলামেন্ট কি বলছে? প্রকৃতি কোষের, আসেন, প্রকৃতি কোষের সাইটোপ্লাজমে প্রোটিন দিয়ে তৈরি যে অতি সূক্ষ্ম সংকোচনশীল তন্তু, তার মানে এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি হয়। এই কঙ্কালটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, এবং তারা কিসে সাহায্য করে? কোষের চলনে। তো ডেফিনেশনটা আমরা তো বই থেকে দাগাবই। এবার আসো মাইক্রোটিউবুলের আকার তাকাও। মাইক্রোটিউবুলের আকার হচ্ছে 10 থেকে কত মিলিমাইক্রন? 20। ইন্টারমিডিয়েট ফিলামেন্টের আকার 10 ন্যানোমিটার, আর মাইক্রোফিলামেন্টের আকার 30 থেকে 60। তার মানে তিনটা তিন রকম, একটা মিলিমাইক্রন, একটা ন্যানোমিটার, আর একটা অ্যাংস্ট্রম। এখন তুমি আমার বলো তিনটার মধ্যে তফাৎ আছে? স্যার ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻৯, মানে -9 আর কি সহজ কথায়। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻−10, মানে 10⁻10 বললে হয়, -10 বলা লাগে না। আর মিলিমাইক্রন এটার মান কত বলো তো? মাইক্রন মান কত? 10⁻6, তাই না? কিন্তু নামের আগে আবার মিলি আছে। মিলির মান কত বলো তো? 10⁻3। তাহলে 3 আর 6 মিললে আবার কত হয়ে যাবে?
9। তাহলে মিলিমাইক্রন যেই কথা ন্যানোমিটার একই কথা। এটা কি বুঝতে পারতেছো স্যার? মিলিমিটার মানে হচ্ছে 10 ইনভার্স বা 10 টু দি পাওয়ার -3, আর মাইক্রোমিটার মানে 10 টু দি পাওয়ার -6। কিন্তু এখানে কি মিলি বলছে না মাইক্রো, না দুইটাই বলে দিছে? তো -3 আর -6 মিলে কত হলো? -9। তো -9 মানে তো আবার কি মিটার? ন্যানোমিটার। কথা বুঝতে পারছি? তো এইভাবে পরীক্ষা আসতে পারে, যদিও স্যারের এত ডিপলি চিন্তা করবে না। আচ্ছা দেন মাইক্রোটিউবুল, তিনটাই কি স্যার? কোষের কঙ্কাল। তো মাইক্রোটিউবুল এটা কি বলছে? লম্বা শাখাহীন কি জাতীয়? নামের সাথে মিল আছে, টিউবুল, টিউব জাতীয়। এবং এর দুইটা প্রান্ত থাকে, একটা প্রান্ত বলছে প্লাস, অন্য প্রান্ত বলছে মাইনাস। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে বই কিছু লেখে নেই। মাইক্রোফিলামেন্ট নিয়ে বলছে এরা নাকি সংকোচনশীল, দ্বিতন্ত্রী পেঁচানো। স্যার এটা আগে দিয়ে লেখা ছিল, এটা কিসের মতো স্যার? তন্তু। সুতো কি পেঁচানো যায় না? যায় না। তাহলে এটা হচ্ছে পেঁচানোর মতো। এবং এগুলো কোষঝিলে নিচে কিসের মতো বিন্যস্ত থাকে? পিতা। ওই যে সুতা পিতা মিল আছে না, এরকম। এবার আসো পরবর্তীতে কি বলছে দেখো, কি দিয়ে তৈরি? কোনটা কি দিয়ে তৈরি? এই যে পাশেটা কি ছিল? মাইক্রোটিউবুল। এটা নাকি টিউবিউলিন নামক একটা প্রোটিন দিয়ে তৈরি। কি বিউলিন? এই প্রোটিনগুলো মিললে নাকি ডাইমেরিক প্রোটিন তৈরি করে। ডাইমেরিক প্রোটিন মিললে তৈরি করে প্রোটোটিউবুল। আর প্রোটোটিউবুল নাকি 13টা থাকে। ওই প্রোটোটিউবুল মিললে তৈরি করে মাইক্রোটিউবুল। মানে মাইক্রোটিউবুল কেমনে তৈরি এটা লেখা আছে। তারপরে এটার ক্ষেত্রে কেমনে তৈরি এটা লেখা নাই, খালি কি বলছে? কি দিয়ে তৈরি? আর এটার ক্ষেত্রে বলছে এটা প্রোটিন দিয়ে তৈরি, বাট প্রোটিন দুইটার নাম দেওয়া আছে, একটা নাম একটিন আর একটা নাম মায়োসিন। তারপরে এটার কোনো প্রকারভেদ দেওয়া, এটার কয়টা প্রকার আছে, আর এটার আবার প্রকারভেদ দেওয়া নাই। তো এটাতে 4 প্রকার দেওয়া আছে। এটা আমি মনে রাখতাম একটা ছন্দ দিয়ে, মনে রাখতাম ভালো নাক। কি নাক? নাক আছে না নাক? তো নাক যদি ভালো হয় তাহলে গ্রাম ভালো পাবো, তাই তো? তো ভালো নাক, ভা মানে বাইমেন্টিন, ল মানে লেমিনিন। তারপর নাক বা ভালো কান মনে রাখতে পারো, নাক অথবা কান এক কথায়। ক মানে ক্যারাটিন, আর দন্তন মানে নিউরোফিলামেন্ট। তাহলে আমাদের এটার নাম কি ছিল? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কয় প্রকার? 4 প্রকার। বাইমেন্টিন, লেমিনিন, ক্যারাটিন, আর কি ফিলামেন্ট? নিউরোফিলামেন্ট। এবার লাস্ট যে ওদের কাজ কি, এই যে ওদের কাজগুলো দেওয়া আছে একসাথে কাজ। তা আমি এখানে তোমার এটা কি দেখাইলাম জাস্ট, যে তিনটে একসাথে যখন পড়বা তখন মনে থাকবে, নাহলে আসলে এগুলো কিছু মনে থাকবে। তাহলে দেখি আমরা যা যা পড়ছি এগুলো বই লেখা আছে কিনা। তো ফার্স্টে আসো, কি বলছে? মাইক্রোটিউবুল কি? অশাক, লম্বা, আর কি বলছে? অশাক শব্দটা দাগ দাও, নলাকার দাগ দাও। স্যার টিউব কেমন হয়? টিউবলাইট গুলো লম্বা হয় না? তাহলে আবার কোনো শাখা আছে এটার? না। তো এটাই আর অশাক, কোনো শাখা থাকবে না। এখন আসো ওই যে এটা কাজ, কাজ এখন দাগ দিও না, কাজ আমরা নিচে দাগ দিব, এই জন্য আমরা এখন দাগাবো না। বিজ্ঞানীর নাম দাগ দাও। কোন বিজ্ঞানী আবিষ্কার করছিল? রবার্ট এবং ফ্রান্সি ওরা। এবং কোথায় আবিষ্কার করছিল স্যার? স্নায়ুকোষ শব্দটা বলতে একদম, মানে মস্তিষ্কের কোষে আবিষ্কার করছিল। ওকে, এবার আসো, কিন্তু এই স্নায়ুকোষ কার থাকে স্যার? প্রাণীর না? কিন্তু আরেকজন বিজ্ঞানী, আরো দুইজন বিজ্ঞানী, ল্যাডবেটার এবং পোর্টার, ওনারা আবিষ্কার করছে উদ্ভিদ কোষে। তাহলে এটা মনে রাখা লাগবে যে প্রাণী কোষে কি আবিষ্কার করছে, উদ্ভিদ কোষে কি আবিষ্কার করছে। এটা প্রাণী কোষে আবিষ্কার করছে রবার্ট এবং ফ্রান্সি, আর উদ্ভিদ কোষে আবিষ্কার করছে ল্যাডবেটার এবং পোর্টার। কিন্তু যদি বলে পরীক্ষা এটা কিছুই না বললো, শুধু বললো মাইক্রোটিউবুল কি আবিষ্কার করছে, তখন অ্যান্সার কি হবে? তখন অবশ্যই রবার্ট ও ফ্রান্সি, কারণ ওনারা সবার আগে আবিষ্কার করছে। ওনারা কত সালে আবিষ্কার করছিল? 53, আর ওনারা দুইজনই 53। তো কোনটা আগে দেওয়া আছে? রবার্ট আর ফ্রান্সি। তাহলে ওইটা যদি পরীক্ষায় দুইটাই অপশনে থাকে, কিন্তু উদ্ভিদ কোষও কয় নাই, প্রাণী কোষও কয় নাই, তখন কোনটা দেখাবা? কথা বলতে পারছি? এবং এটা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 10 আকার। এবং ভৌত গঠন মনে আছে কিনা? যে ওরা একটা বলছিলাম লম্বা শাখাহীন, বারবার দাগানোর দরকার নেই, টিউব জাতীয় শব্দটা একদম। তো নামে তো মাইক্রোটিউবুল, তাহলে একটা কিসের মতো হবে? টিউবের মতো। এখন এদের ব্যাস একটু আগে দেখাইছিলাম, ব্যাসটা দেখতো মিলিমাইক্রন। এবং এইগুলো আবার পরীক্ষা আসে, এটা আবার সিস্টার দিয়ে রাখো। এবং বলছিলাম কিনা এদের দুইটা প্রান্ত থাকে। কয়টা প্রান্ত? ওই যে টিউবলাইটের যেমন লাইটের ব্যাটারি কয়টা প্রান্ত থাকে স্যার? একটা প্লাস আর একটা মাইনাস লেখা থাকে না? একেবারে এদেরও দুইটা প্রান্ত থাকে, একটা প্রান্ত প্লাস আর একটা প্রান্ত মাইনাস। সব পরীক্ষা এটাই আসবে, নিচের কোন কোষীয় কঙ্কালের দুই প্রান্তে প্লাস মাইনাস লেখা থাকে বা প্লাস মাইনাস প্রান্ত থাকে? মাইক্রোটিউবুল। কি টিউবুল? এবার রাসায়নিক গঠন মানে কি দিয়ে তৈরি? আমরা তো বললাম কি দিয়ে তৈরি? প্রোটিন। বাট সূক্ষ্ম গঠনটা কেমন স্যার? এই মাইক্রোটিউবুলে 13টা প্রোটোটিউবুল থাকে। কি টিউবুল? টিউব মানে কি? লম্বা লম্বা নালী। তো মাইক্রোটিউবুল সে একটা লম্বা নালী, বাট তার ভিতরে আরো ছোট ছোট 13টা নালী থাকে। কয়টা নালী? ওইগুলোর নাম কি মাইক্রোটিউবুল না প্রোটোটিউবুল? তাহলে একটা মাইক্রোটিউবুল কয়টা প্রোটোটিউবুল দিয়ে তৈরি? আচ্ছা, এখন আসে বলছে এই মাইক্রোটিউবুল যে প্রোটোটিউবুল গুলো আছে এগুলো নাকি আবার ডাইমেরিক প্রোটিন দিয়ে তৈরি। কি মেরিক প্রোটিন? তা মেরিক মানে বোঝো? মেরু। মেরিক মানে কি বোঝায়? মেরু মানে বোঝা প্রান্ত, নাম শুনছো না? বলে না পৃথিবীর দুই প্রান্ত দুই মেরু। আর ডাই মানে কত? তো তুমি বলো একটু আগে আমরা পড়ছি কিনা দুইটা প্রান্ত থাকে, একটা প্লাস প্রান্ত আর একটা মাইনাস প্রান্ত। তো এটাই বলছে যে প্রত্যেকটা প্রোটিন আবার কি প্রোটিন দিয়ে তৈরি? ডাইমেরিক প্রোটিন। এবং এই প্রোটিনগুলোর নাম হচ্ছে টিউবিউলিন প্রোটিন। কি প্রোটিন? টিউবিউলিন। এবং এটারে কিন্তু আমি এখানে লিখছিলাম, মনে আছে কিনা তুমি দেখো,
যে আমি ফার্স্টে লিখছিলাম যে এই যে এখানে যে আলফা বিটা টিউবিলিন এটা দিয়ে কি তৈরি হয়েছে ডাইমিনিক প্রোটিন যে কি তৈরি হয়েছে কয়টা তৈরি হয়েছে 13টা এই 13টা মিললে কি তৈরি করছে বুঝতে পারছো এমনি যে কোনো জিনিস একটু ঘুষাইয়া পড়বা বইয়ের মধ্যে রিডিং আগে দেওয়া থাকবে তুমি ফ্লো চার্ট আগে লিখে রাখবা তাহলে তোমার রিভাইজ দিতে সুবিধা হবে আচ্ছা গেলে এবার আসো অবস্থান কি স্যার অবস্থান তো এটা কই কই থাকে স্যার যত জায়গা দেখবা নড়াচড়া করানো জায়গা আছে ওই যে সিলিয়া প্লাজেলা বলছি ওই জায়গার মধ্যে থাকবে কারণ ওরা চলনে সহায়তা করে তো কই থাকে স্যার ওরা প্লাজেলা সিলিয়ার মধ্যে থাকে কই থাকে আবার মনে আছে ক্রোমোজোম ক্রোমোজোম তোমরা পড়ছো কিনা আমি জানি না আমরা তো পড়াবো ক্রোমোজোম এরকম না দেখতে এই ক্রোমোজোম মাঝখানে একটা গলি আছে এটাকে কি বলে জানো সেন্ট্রোমিয়ার কি মিয়ার বলে সেন্ট্রোমিয়ার তো এই সেন্ট্রোমিয়ার যে জয়েন্ট থাকে এই জয়েন্টের এখানে থাকে কেন কারণ ক্রোমোজোম নড়াচড়া করতে হইলে স্যার আমি যদি কলমটা যদি আমার হাতের এখানে লাগাই তাহলে আমি যদি শক্ত করে যদি কলমটা ধরি নড়াচড়া করবে আর যদি হালকা করে ধরি তাহলে দিলে নড়াচড়া করবে তাহলে এই জায়গার মধ্যে সে থাকে কেন ওই ক্রোমোজোম নড়াচড়া করানোর জন্য তাহলে সে কই থাকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে সংযুক্ত থাকে সেন্ট্রোমিয়ার শব্দটা রাখবা ওকে আচ্ছা তারপরে স্পিন্ডল ফাইবারে থাকে কি ফাইবার স্পিন্ডল ফাইবার তো একটু আগে ব্যাখ্যা করছিলাম মনে আছে ওই যে আমরা বলছিলাম আমাদের ওই যে কোষ বিভাজনের প্রোপ্যাস প্রোমেটাভ্যাসে বলছিলাম এরকম সুতার মতো করে থাকে এক মেরু থেকে আরেক মেরু পর্যন্ত তাই না এগুলোর কি তন্তু বলতাম আমরা স্পিন্ডল তন্তু ওখানেও থাকে স্পিন্ডল তন্তু এই যে এটা একটা স্পিন্ডল তন্তু এটা আরেকটা স্পিন্ডল তন্তু এটা আরেকটা স্পিন্ডল তন্তু সবগুলো তন্তুর একসাথে গিয়ে তন্তু বলতাম না যন্ত্র বলতাম স্পিন্ডল তন্তু ওই জায়গার মধ্যে থাকে আর এগুলো আর দাগানোর দরকার নেই এবার আসো মাইক্রোটিউবুলের কাজ কার কাজ এই কাজ হতে নড়াচড়া করতে সহায়তা করা দেখি কি কি এক নাম্বার দাগ দাও বিচলন বিচলন মানে বুঝো ওই নড়াচড়া চলন বিচলন মানে চলন চলনে সহায়তা করে তারপরে 2 নম্বর পয়েন্ট যে মাকু যন্ত্র তৈরি করতে সহায়তা করে মাকু যন্ত্র শব্দ দাগ দাও মাকু যন্ত্র যেই কথা স্পিন্ডল যন্ত্র একই কথা ওইটা তৈরি করতে সহায়তা করে তারপরে সে কি করছিল মনে আছে কার সাথে যুক্ত হয়েছিল সেন্ট্রোমিয়ার মানে সেন্ট্রোমিয়ার যদি আলাদা হয়ে যায় ক্রোমোজোম কি থাকবে না ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে যাবে তাহলে সে ক্রোমোজোমকে বিভক্ত করতে সহায়তা করে তাই ক্রোমোজোম পৃথক শব্দটা রাখবে এবং স্যার তোমরা কি পড়ছো প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস অ্যানাফেসের ধাপের মধ্যে ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন হয় এই শব্দটা শুনছো ক্রোমোজোমগুলো এখান থেকে এইখানে লাগানো থাকে লাগিয়ে থাকে অর্ধেক চলে যায় উপরের মেরুতে অর্ধেক চলে যায় এই যে নড়াচড়া করে উপরের দিকে নিচের দিকে সেখানে যাইতেও সহায়তা করে এই যে বিপরীত মেরুতে পৌঁছাতে শব্দটা রাখতো কোষের বিপরীত মেরুতে পৌঁছাইতে আচ্ছা ওর নাম কি ছিল মাইক্রোটিউবুল আচ্ছা দেন সে আরেকটা আর দুইটা কঙ্কালের নাম কি মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আচ্ছা সে এখানে এসে একটা শব্দ দাও কোষ প্রাচীর গঠনে সহায়তা করে কি প্রাচীর গঠনে কোষ প্রাচীর আচ্ছা আর যেহেতু সে কঙ্কালের কাজ কি স্যার দৃঢ়তা প্রদান করা এই যে আমরা দাঁড়ায় আছি না দৃঢ়তা মানে কি দাঁড়ায় আছি শক্ত করে দৃঢ়তা প্রদান করে তো দৃঢ়তা শব্দটা দাঁড়াতো আর কিছু দাগানোর দরকার নেই যোগাযোগ পরিমাণ এগুলো দাগানোর দরকার নেই তাহলে আমি শিখে আসলে এবার চলো মাইক্রোফিলামেন্ট এই তো রোগী পড়া মাইক্রোফিলামেন্টে বেশি লেখা নেই কি ফিলামেন্ট আচ্ছা এখন এটা কি দিয়ে তৈরি প্রোটিন কি দিয়ে তৈরি স্যার প্রোটিন এখন আসো দেন চলে আসো কোন বিজ্ঞান আবিষ্কার করছে প্যালেবিস বাসিস্টার দাও মাইক্রোফিলামেন্ট কি আবিষ্কার করছে এখন স্যার এরা একটা প্রোটিন দিয়ে এরা দুইটা প্রোটিন দিয়ে তৈরি একটারে বলে একটিন আর একটারে বলে মায়োসিন এবং মজার বিষয় একটিন মায়োসিন প্রোটিন আমাদের দেহে আছে কোথায় আছে জানো ওই যে মাংস আছে না আমাদের মাংস পেশির মধ্যে একটিন মায়োসিন আছে এবং একটিন মায়োসিন থাকার কারণে আমরা মাংস পেশি কি করতে পারি নড়াচড়া করাইতে পারি হাত পা নাড়াইতে পারি তো ওদের মধ্যে যদি একটিন প্রোটিন থাকে এই জন্য মাইক্রোফিলামেন্টের আরেক নাম একটিন ফিলামেন্ট বাসিস্টার দিয়ে রাখো কি ফিলামেন্ট কেন কারণ এর মধ্যে কি প্রোটিন থাকে একটিন প্রোটিন থাকে ক্লিয়ার আসলে গঠন তো বলছে ওরা পেঁচানো শব্দটা থাকতো তারপর ওদের ব্যাসটা থাকতো দেন ওরা কি প্রোটিন দিয়ে তৈরি আমি একটু আগে বললাম কি একটিন মায়োসিন এটা বাসিস্টার দিয়ে এটা ভুল করা যাবে না কি প্রোটিন দিয়ে তৈরি আচ্ছা এখন আসে এদের কাজ কি ওই যেহেতু কঙ্কাল কাজ তো প্রথম কাজ তো সবার একরকম হবে দৃঢ়তা প্রদান দাগানোর দরকার নেই খালি টিক দাও দেন তারা চলনে সাহায্য করে তো কিসের চলন দেখি সাইটোপ্লাজমের চলন যে কোষের ভিতরে যে প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসটা বাদ দিলে বাকি জায়গাটা কি বলি আমি নিউক্লিয়াস তোমরা সাইটোপ্লাজম আমরা সবাই একসাথে কি প্রোটোপ্লাজম যে সাইটোপ্লাজমে চলাফেরা করতে সহায়তা করে দেন মনে আছে জীবাণু ভক্ষণ প্রক্রিয়ারে কি বলতাম ফ্যাগোসাইটিস আর পানি খাওয়ার পদ্ধতিতে কি বলতাম হ্যাঁ তাহলে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস এই দুই প্রক্রিয়ায় সহায়তা করে ঠিক আছে সাইটোসিস মানে কি সাইটোপ্লাজম এই কাজগুলো করে ফ্যাগোসাইটোসিস মানে কোনো একটা খাবার বা জীবাণুরে কোষের সাইটোপ্লাজমের ভিতরে ঢুকাই ফেলা এটা কি বলে ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস মানে হচ্ছে পানি দিয়ে হচ্ছে কোষের ভিতরে ঢুকাই ফেলা এটা কি বলে পিনো মানে পানি তো পানি ঢুকাই ফেলা তো এই দুইটাও কে নিয়ন্ত্রণ করে মাইক্রো এমসিকিউ মাইক্রো পিনোসাইটোসিস কত থেকে সহায়তা করে
মাইক্রোফিলামেন্ট এভাবে আসবে। ফ্যাগোসাইট ইউজ করতে কি সহায়তা করে? মাইক্রোফিলামেন্ট। আচ্ছা এবার আসো, ওরা সাইটোকাইনেসিস করতে সহায়তা করে। সাইটোকাইনেসিস বা সিস্টার দিয়ে রাখো। কি কাইনেসিস? স্যার তোমরা দুইটা নাম শুনছো, একটা কোষে, হ্যাঁ গুড কেরিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। একটা কোষের ভিতরে একটা নিউক্লিয়াস থাকে আর বাকিটার কি বলি? সাইটোপ্লাজম। এই নিউক্লিয়াস, একটা কোষ দুই ভাগে ভাগ হয় না কোষ বিভাজনের সময়? তো কোষ বিভাজনের সময় ভাগ হইতে হলে নিউক্লিয়াসটারও দুই ভাগে ভাগ করতে হবে, কোষটারও। এতটুকু বুঝো, এই নিউক্লিয়াসটা যখন দুই ভাগে ভাগ হয়ে যায় এটারে বলে কেরিওকাইনেসিস। কি বলে? আর যখন কোষটা দুই ভাগে ভাগ হয়ে যায় সেটারে বলে সাইটোকাইনেসিস। তো তারা সাইটোকাইনেসিস ঘটাইতে সহায়তা করে। দেখো ওরা বেশিরভাগ কার সাথে কানেকশন? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের চলন, ফ্যাগোসাইটোসিস, ফিনোসাইটোসিস, সাইটোকাইনেসিস, মানে সাইটো শব্দটা আসতেছে বারবার। আচ্ছা এবার আসো, বিভিন্ন অঙ্গাণু জাস্ট ভুল লাগবে না আর কি। মানে হচ্ছে এই ধরো নিউক্লিয়াসটা, ধরো এখানে প্লাস্টিকটা আছে উপরে, ধরো সেন্ট্রিওলটা আছে নিচে। তো এখন সেন্ট্রিওল সাইড আছে উপরে যাবে আর প্লাস্টিক আছে আমি নিচে যাবো। তো এটা এই অবস্থান পরিবর্তনে কে সহায়তা করে? ওইটা জাস্ট গোল থাকবে। ক্রোমোজোমের বিপরীত চলন, এই চলনে কিন্তু আগের জন্য সাহায্য করছিল, মনে আছে? দাগানোর দরকার নেই, খালি গোল দাগ দিয়ে ফেলো। এবার আরেকটা কঙ্কাল আছে, ওই কঙ্কালের নাম কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কি ফিলামেন্ট? নাম হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে কি মধ্যবর্তী। সে ওই দুইটার মাঝামাঝি কোনো একটা কঙ্কাল। তো এটাই বলছে এরা মাইক্রোটিবিউল এবং মাইক্রোফিলামেন্টের মধ্যবর্তী এক ধরনের তন্তু। মানে এদের আকৃতি গোল দাগ দিয়ে বাসিস্টার দিয়ে। আকৃতি কত নানোমিটার? এখন এরা কি দিয়ে তৈরি? প্রোটিন। বাইচা গেছে, প্রোটিনের নাম দেয় নাই, তাই না? দিলে আবার মুখস্থ করা থাকতো। এখন এই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট 4 ধরনের হয়। কয় ধরনের হয়? 4। বাসিস্টার দেখো 4 ধরনের, এবং 4 ধরনের নাম মনে রাখতেই হবে স্যার। এবং কি দিয়ে মনে রাখতে বলছিলাম? ভালো নাক ভালো কান, যেটা মনে রাখো। ভালো নাক বা ভালো কান, যেটা দিয়ে মনে, কোনো সমস্যা নেই। তাহলে কয় ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়? 4 ধরনের। কি দিয়ে মনে রাখছি? ভালো নাক অথবা ভালো কান। কি কি? ভাইমেন্টিন, লেমিনিন, ক্যারাটিন, নিউরোফিলামেন্ট। ওকে গেল। আর ওই কাজ খালি গোল দাগ দাও, এগুলো এমসিতে কাজ না। এবার আসার দুইটা অঙ্গাণু আছে, একটা নাম পারক্সিজম আর একটা নাম গ্লাইওক্সিজম। ছোট ছোট পড়াইতে শেষ করে দিয়ে এটা দিয়ে ছুটি দিয়েছি। পারক্সিজম, গ্লাইওক্সিজম নাম শুনলেই বোঝা যায় কার সাথে কাজ কারবার করে ওরা? অক্সিজেনের সাথে। নাম শুনলে বোঝা যায় না অক্সিজেনের কাজ কারবার। আচ্ছা, তো পারক্সিজম সব ধরনের কোষে দেখা গেল, সবচেয়ে বেশি দেখা যায় দুইটা কোষ, কিডনি আর লিভার। বক্স পরিষ্কার দিয়ে রাখো, কোন কোষে বেশি থাকে? কিডনি আর লিভার। এখন এদেরকে তৈরি করে কি? এরা তৈরি হয় কই থেকে? দাগ দাও, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা দেখছিলাম অনেকগুলো অঙ্গাণু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছিল। এবার আসো, এতদিন যত অঙ্গাণু উপস্থিত সব অঙ্গাণু কত আবরণ ছিল? 2 আবরণ, কিন্তু এটা 1 আবরণ। পাশিস্টার দিয়ে রাখো, 1 আবরণ। গ্লাইওক্সিজম 1 আবরণই বাবা। ব্যাস দাগ দাও, কিন্তু পরীক্ষা আসবে না। আচ্ছা দেন আসো, এটার মধ্যে অনেক এনজাইম থাকে, বাট আমরা এনজাইমগুলোর নাম দাগ দেই। মনে আছে এর আগে আমরা গোলগি রেটিকুলাম, লাইসোসোম এনজাইমগুলোর নাম দাগ দিছি। কিন্তু এখানে একটা এনজাইম বসে বেশি থাকে, বা যেটা গুরুত্বপূর্ণ অধিক। কোন এনজাইমটা? ক্যাটালেজ এনজাইম। এটা পাশিস্টার দিয়ে রাখো। অনেক এনজাইম আছে কিন্তু একটা এনজাইমের নাম দেওয়া আছে, এই জন্য একটা দাগ দিচ্ছি। যখন অতিরিক্ত দিচ্ছি আমরা দাগাইছি, জন্য বলছি বেশি দিলে গুরুত্ব কমে যায়। এই জন্য কারোর বেশি গুরুত্ব দিতে যাবে না। দেখবা যেখানে বেশি গুরুত্ব দিতে যাবে ওখানে তোমার নিজের গুরুত্ব কমে গেছে, নিজে থাকবে হিরোর মতো থাকবে একদম পুরো। তো কোন এনজাইম বেশি থাকে? বেশি হিরোগিরি দেখাইতে দেও না, তখন দেখবার হিরোইন পাবা না। তো কোন এনজাইম সবচেয়ে বেশি থাকে? ক্যাটালেজ এনজাইম। আচ্ছা, এখন পারক্সিজম আরেকটা নাম আছে মাইক্রোজোম। পাশিস্টার দাও। পারক্সিজম আরেক নাম কি? মাইক্রো মানে কি? ছোট। জোম মানে দেহ, তার মানে দেখতে হয়তো অনেক ছোট, এই জন্য। ওকে, কোন বিজ্ঞান এটা আবিষ্কার করছে? বেলজিয়াম সালে বেলজিয়াম সাইটোলজিস্ট, বিজ্ঞানীর নাম দুবে। বিজ্ঞানীর নাম হচ্ছে দুবে হচ্ছে এটা আবিষ্কার করছে। বিজ্ঞানীর নাম আর বেলজিয়াম না কিন্তু। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটার কাজ কি? এটার এনজাইমের নাম কি ছিল? ক্যাটালেস। লেস, এই ক্যাটা মানে কাটা। সে একজনের কাটটা ফেলে। কাটে কাটে জানো? পানিরে কাটে। কাটে মানে ভাঙ্গে। সে পানিরে না, ভুল বলছি, হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ভাঙে। কারে ভাঙে? ভাঙ্গে পানি বানায়। উল্টা বললে পারলাম আর কি। তাহলে সে কি করে? ক্যাটালাইজ এনজাইমের সহায়তায় হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙে কি বানায়? পানি আর অক্সিজেন। কেন জানো? হাইড্রোজেন পারক্সাইড এটা বিষাক্ত পদার্থ। শুনছো কখনো? এটা একটা কি পদার্থ? আল্লাহ জানে। মাইক্রোফোনে সাউন্ড কি আসছে, ভিডিও আপলোড দেওয়া যাবে কিনা। আচ্ছা, কেন? ওই যে বলছে হাইড্রোজেন পারক্সাইড একটা বিষতুল্য, এই জন্য এটা ভাঙ্গা কি করে ফেলে? পানি আর অক্সিজেন বানায়, তখন আমাদের কোষটা রক্ষা পায়, তাই না? আর কোনো কাজ কি করে? হ্যাঁ, সে থাকবে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। সে যদি বেশি বেশি হাইড্রোজেন পারক্সাইড ভাঙে, তাহলে বেশি বেশি কি তৈরি হবে? অক্সিজেন। তাহলে অক্সিজেন ঘনত্ব বেড়ে যাবে। সে যদি এটা কম ভাঙে, অক্সিজেন কম তৈরি হবে, তাহলে অক্সিজেন ঘনত্ব কমে যাবে। সেভাবে কমাইতে পারে, বাড়াইতে পারে। আর কোনো কাজ করে? হ্যাঁ, দেখি আর কি কি কাজ করে। দরকার লাগলে আমরা দেখবো কোনটা।
সে মনে আছে ডিএনএ আর নাম শুনতো না, ওখানে 4 ধরনের 5 ধরনের খারাপ থাকে, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এডেনিনের সাথে কে যুক্ত হয়? থায়ামিন। গুয়ানিনের সাথে সাইটোসিন বন্ধন তৈরি করে না, হাইড্রোজেন বন্ধন, সে ওই বন্ধনগুলো ভাঙে। তাহলে তাই তো ডিএনএ আরএনএ এর ক্ষারগুলো ভেঙে ফেলে, বন্ধনগুলো ভেঙে ফেলে। আর খালি যে ভাঙে এমন না, আবার তৈরিও করে দিতে পারে। যাই হোক, কোন কোষে বেশি থাকে বলছিলাম? কিডনি এবং লিভার, এটা তো দাগাইছি অলরেডি। এবার আসো পরবর্তী পয়েন্ট। কি কি অক্সিজম? গ্লাইঅক্সিজম। কি অক্সিজম? আচ্ছা আসো, দাগ দাও একক পর্দা, এটা পাশে দিয়ে রাখো। কি পর্দা? মানে এটা কয় আবরণ বিশিষ্ট? এক আবরণ। তো এর কাজ কি? আর আসল কাজ হচ্ছে স্নেহ পদার্থ পরিপাকের সহায়তা করা। পরিপাক না, কোষে হইলে কি পরিপাক বলি না বিপাক বলি? বিপাক। আমাদের পেটে হইলে পরিপাক, আর রান্নার পাতিল হইলে শুধু পাক। আচ্ছা, তাহলে এভাবে আসবে যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুটা একক পর্দা বিশিষ্ট এবং স্নেহ বিপাকে সহায়তা করে তাকে আমরা কি বলি? গ্লাইঅক্সিজম। আচ্ছা, ওই যে কেমনে মনে রাখবা? তার মনে আছে লিপিড রে ভাঙলে দুইটা জিনিস পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড আর মনে আছে গ্লিসারল থেকে গ্লাইসরল শব্দটা চলে আসে। তাই মনে রাখা যায় গ্লিসারল কাজ জিনিস, লিপিডের জিনিস। লিপিড পরিপাক বিপাকে সহায়তা করে। কোন বিজ্ঞানী? ডাক দাও। ব্রেডেনবের্গ। কোন বিজ্ঞানী আবিষ্কার করছে? এবং এটা এটা পাওয়া যায় আবার কয়েকটা জায়গায়। কোথায় কোথায় ডাক দাও? ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা এবং তেল বীজের কোষ, এই 4 জনের কাছে পাওয়া যায়। এখন এটা কি দিয়ে মনে রাখবা স্যার? তাহলে গ্লাইকোজেন কই কই পাওয়া যায়? ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা, তেল বীজ। বৃষ্টি চলতেছে না এখন বাইরে, বৃষ্টির কারণে আজকে অর্ধেক পোলা বাইনা আসে নাই। কি বুঝলে? আসে নাই কেন জানো? কারণ ওদের ছাতা নাই। কি নাই? ছাতা নাই। তো আমরা মনে রাখবো ছাতা নাই, কি নাই দিয়া? ছাতা নাই দিয়ে আমরা মনে রাখবো গ্লাইকোজেন। ছ মানে ছত্রাক, ত মানে তেল বীজ, ন মানে নিউরোস্পোরা, ই মানে ইস্ট। কি মিলছে না? মিলে নাই। তাহলে আজকে যারা আসে নাই তাদের ছাতা নাই, এবং এটা দিয়ে আমরা মনে রাখবো গ্লাইকোজেন কোথায় কোথায় পাওয়া যায়। মনে থাকবে স্যার? না থাকলে নাই, ছাতা নাই। আচ্ছা, এখন আসো তো বীজের লিপিড সঞ্চয় কোষে পাওয়া যায়। স্যার যেই কোষের মধ্যে লিপিড থাকবে সেখানেই সে থাকবে। কেন? লিপিডের ভাঙ্গা লাগবে না, সেতে তার কাজে কি? লিপিড ভাঙ্গা। এবার আসো কই থেকে তৈরি হয়? ওই একই কাজ, একই জায়গা থেকে তৈরি হয়। এর আগেরটা কই থেকে তৈরি হয়েছিল? বেশিরভাগ কই থেকে তৈরি হইতেছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই যে এক আবরণে একবার দাগাইছি, আর দাগানোর দরকার নাই। আকার মাকার আসে না পরীক্ষায়, মানে দাগ দাও, ক্রস দাও। আচ্ছা, এখন আসো কাজ কি? এর কাজ, কাজ তো নিচে আছেই। তো এর মধ্যে অনেকগুলো এনজাইম থাকে, তো আমরা কি এনজাইমের নাম দাগ দেই না? যদি একটা এনজাইম থাকে তাহলে দাগ দিই, মানে অনেকগুলো দিছে এজন্য আমরা দাগাবো না। কাজগুলো একটু পড়ি। 1 নাম্বার, ওর কাজ হচ্ছে চর্বি বিপাক করা। কি বিপাক? 2 নাম্বার পয়েন্ট, বীজ যখন অঙ্কুর উদ্গম বোঝো? ওই যে বীজ থেকে যে ছোট্ট চারা বাইর হয়ে আসে, ছোট্ট করে অঙ্কুর উদ্গম হয়, অঙ্কুর উদ্গম কালে সে লিপিড দিয়ে ভেঙে ফেলে। তোমরা কি জানো চর্বির মধ্যে সবচেয়ে বেশি শক্তি? কারণ মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে সে কি খাবার খায় না? মায়ের ওই যে নাভির মাধ্যমে, অমরার মাধ্যমে মায়ের থেকে খাবার গ্রহণ করে। একেবারে ছোট্ট যে চারা বীজ, ওকে খাদ্য তৈরি করতে পারে এখনো না? ছোট্ট জন্ম হইতেছে খালি। এখন সে কিভাবে স্যার বড় হয়? সে কিভাবে বড় হয়? এই গ্লাইকোজেন ওর ভিতরে যে লিপিড আছে, লিপিডটা ভাঙে ফেলে, ভাঙলে শক্তি তৈরি হয়, ওই শক্তিতে সে বড় হয়। বড় হয়ে গেলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ওইটাই বলছে, সে লিপিডে ভাঙে কিসে পরিণত করে? চিনিতে পরিণত করে। আর চিনিটা কি করে পরে? ফটোসিনথেসিসের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে। ওই অঙ্কুরিত হওয়ার আগ পর্যন্ত তারে বড় করতে সহায়তা করে। মানে সে তো ধৈর্য খাদ্য তৈরি করা শুরু করতে পারবে না। যাই হোক, সেই শক্তিটা কেমনে তৈরি করে? সে দাগ দাও, ওই শক্তি তৈরি করা যে চক্রটা, এর নাম হচ্ছে গ্লাইঅক্সালের চক্র। পাশিসটা দিয়ে রাখো। তাহলে গ্লাইঅক্সালের চক্র এটা করতে সহায়তা করে কে? গ্লাইঅক্সিজন। নামের সাথে মিল আছে। ওই যে ক্র্যাপ চক্র, কেলভিন চক্র নাম শুনছো না? এরকম এটা একটা চক্র। যাই হোক, এই অঙ্গনের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডের বিপাক ঘটে। দিয়ে রাখো, অ্যামাইনো অ্যাসিড তো বোঝো, অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি করে? প্রোটিন। তাহলে সে লিপিডের যেমন বিপাক করতে পারে, প্রোটিনেরও বিপাক। ওইটা আসবে না, লিপিডের শব্দটাই সবসময় পরীক্ষা আসবে। লাস্ট পয়েন্ট আজকে আর কোষ গহ্বর, খালি 4 লাইনের একটা পড়া, আর পরের লাইনে একটা খালি কাজ আছে। দেখো ছোট্ট পড়া না? আচ্ছা, কোষ গহ্বর কার আগে বলছিলাম? কোষের ভিতরে যে খালি জায়গাটা, এটা কি বলে? কোষ গহ্বর। এই যে রোমের মধ্যে যে জায়গাটা খালি আছে, এটা কি গহ্বর বলি? একটা কোষ, এই কোষের ভিতরে একটা খালি জায়গা, এখানে কিচ্ছুই থাকে না, খালি পানি থাকে, এটা কি গহ্বর বলি? তাহলে কোষ গহ্বর কাকে বলে? ব্র্যাকেট দাও। সাইটোপ্লাজমে যে ফাঁকা স্থান দেখা যায়, এটা কি গহ্বর বলি? কোষ গহ্বর। এখন কোষ গহ্বর প্রাণী কোষও থাকতে পারে, উদ্ভিদ কোষে, তবে বেশিরভাগ থাকে কোন কোষে? উদ্ভিদ কোষে। প্রাণী কোষে থাকে, যদিও থাকলে খুব ছোট ছোট। এটাই বলছে যে অপরিণত শব্দটা দাগ দাও। অপরিণত কোষে এদের সংখ্যা অনেকগুলো থাকে, আর যারা পরিণত ওদের কোষে থাকে আরেকটা জিনিস দাগ দাও, ছোট। বাট পরিণত কোষ দাগ দাও, ওদের ওখানে অনেকগুলো গহ্বর একসাথে মিলে একটা বড় বড় গহ্বর তৈরি হয়, এটা দাগ দাও। মানে সহজ কথায়, যারা অপরিণত কোষ ওদের গহ্বরগুলো থাকে ছোট ছোট, তবে এতগুলো থাকে। বাট যারা পরিণত
বুঝোই তো। তা ছোটকালে দেখবা যে কম দামি অনেকগুলো জিনিস একসাথে কিনা, বড় হইলে একবার কিনবা যেহেতু এতগুলো না কিনা ভালো দেখে একটা কিনা, তাই না? তো এইটাই হয়েছে, বড় হয়ে গেলে তখন সবগুলো ছোট গব্বর মিলে একটা বড় গব্বর তৈরি হয়। এখন এই কোষ গব্বরের চাল দেখে আবরণ থাকে, এবং এখানে আমি একদিন দাগ দেখাইছিলাম টনোপ্লাস্ট। তাহলে কোষ গব্বরের চাল থেকে যে আবরণ, এই আবরণটা কি বলে, পর্দাটা কি বলে, টনোপ্লাস্ট। এবং এটা পরীক্ষা প্রচুর আসে, ক নাম্বারে টনোপ্লাস্ট কি। এখন এই আবরণটা, এই কোষ গব্বরের আবরণ এক স্তর, এটা 5 স্তর। তার মানে এখন পর্যন্ত আজকের ক্লাসে যে আবরণগুলো বললাম সব কয় স্তর বিশিষ্ট, আর গত ক্লাসের গুলো সব কয় স্তর পাইছিলাম। এখন এই পর্দাটা নাকি রাবাস জাতীয়, আগের পর্দাগুলো কি আর রাবাস জাতীয় ছিল না, লিপোপ্রোটিন ফসফোলিপিড ছিল, কিন্তু এটা কি জাতীয়? এখন কোষ গব্বরের ভিতরে কি থাকে বলছিলাম, খালি পানি। এই কোষ গব্বরের পানিটারে কি রস বলে? কোষ রস। ব্র্যাকেট দাও, শেষ। এবার আসলে কোষ গব্বরের কাজ, এই কাজটা স্যার এমসিকিউ তে প্রচুর আসে, ওই ইয়ার মতো সেন্টিউলের কাজের মতো। তো এটা ডাব্লিউ লিখে খ লিখে রাখো, মানে খতে আসে নরমালি, এমসিকিউ তো আসে। 1 নাম্বার নামে কোষ গব্বর, তাহলে কি রস ধারণ করে? কোষ রস। দেন কোষের ভিতরে যত বর্জ্য পদার্থ তৈরি হয় সেই গর্তের মধ্যে এনে ফালায়। তোমরা কি করো, আশেপাশে গর্ত পাইলে ওটার মধ্যে পুরো ডাস্টবিন বানাই ফেলো না, বাসা বাড়ি ময়লা ফালাইয়া। দেন কোষ রস যেহেতু রস, সে রস বাড়াইয়া কমাইয়া কি করতে পারে? কোষের পিএইচ রক্ষা করতে। এইটাও এমসিকিউ আছে। এবং দেখো মেডিকেল ভর্তি করে কি 21-22 2 বছর আগে আসছি, যে কোষের পিএইচ কে রক্ষা করে? আবার সে কোষের ভিতরে কি পানি, এই কোষ গব্বরের ভিতরে পানি থাকে না, পানি কমানো বাড়ানোর মাধ্যমে সে পানির চাপ রক্ষা করতে পারে, পানির চাপ রক্ষার সিদ্ধান্ত। আজকে ক্লাসে এতটুকুই, নেক্সট ক্লাসে আরেকটা আছে, কি আছে বলো? ও বেসিকল একটা শব্দ আছে না, বেসিকল আমরা কোথায় পড়াইছিলাম মনে আছে? ওই যে গোলগি বডি আর আরেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বেসিকল, বেসিকল কি বলছে? বেসিকল হলো মেমব্রেন দ্বারা আবৃত থলি আকৃতির অঙ্গাণু। ব্র্যাকেট দাও, কাকে বলে? একটা থলি, এই থলির ভিতরে কি থাকে? পানি থাকে, কোষ গহ্বরের মতোই, তবে এটা ছোট ছোট হয়। তো এরা নিচ থেকে তৈরি বা কোনো অঙ্গাণু থেকে বা প্লাজমা থেকে তৈরি হয়। কোন ধরো ওই কোষ গহ্বর একটা বড় থলি না, হঠাৎ করে ধরো এটা থেকে ছোট্ট একটা থলি বের হয়ে আসছে। তোমরা ওই ফোসকা ফুলাইছো না, ফোসকার ভিতরে পানি নিয়ে কোনো দাঙ্গুর বানাইছো? ফোসকার ভিতরে পানি ঢুকাইছো কিনা আমার বলো? ফোসকা বেলুন নিয়ে পানি ফুলাইছো না বেলুনের ভিতরে? আবার বেলুন ফুলাইয়া একটা বেলুন, বড় বেলুন, ওটা দেখা তোমরা একদিক দিয়ে একটা জায়গা মোস্তা দিয়া ছোট করে ফেলছো না? না করো না, একটা আস্তে বড় বেলুন, এটারে একটা সাইড জায়গা দিয়া ধইরা আস্তে আঙ্গুল দিয়া চিপ দিয়ে আরেকটা ছোট বেলুন বানাই ফেলছো না? ওইরকম আর কি, এটা এরকম একটা বড় গহ্বর থেকে এটা তৈরি হয়ে যায়। দেন বলছে এরা প্রধানত অঙ্গাণু থেকে অঙ্গাণুতে প্রোটিন ট্রান্সপোর্ট করে অথবা প্লাজমার প্রোটিন আনা নেয় করে। তাহলে প্রোটিন ট্রান্সপোর্ট শব্দ দাগ ডিস্টার্ব দিয়ে রাখে। তাহলে বেসিক্যালের কাজ কি? প্রোটিন ট্রান্সপোর্ট করা। এতটুকু জানলে হবে, শেষ। আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা নিউক্লিয়াস করবো, ঠিক আছে? গুড বাই স্যার। দেখা যাক ভিডিও কোয়ালিটি কেমন, সরি সাউন্ড কোয়ালিটি কেমন, ভালো হবো না?